আমার মনে হয় যে আমরা মধ্যবিত্ত ঘরের গৃহিণীরা এইরকমই হই। পুরনো হলেও যে কোনো জিনিসকে ভালোবেসে যত্নে আগলে সেই সংসারের মধ্যে অনেক দিন ধরে রেখে দেই। আর সেখানে কিন্তু আমরা সেই নতুনের যে একটা আনন্দ সেটা কিন্তু খুঁজে নিই। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আছি আমার পরিবার নিয়ে ভালোই। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সংসারের কাজ দিয়ে শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে নাস্তা বানাতে হবে। এই ঝামেলাটা এখন আর আমার বাসায় নেই। তো আম কাঁঠালের সিজন, বুঝতেই পারছেন, সকালে নাস্তা না বানালেও চলে। তো মেয়েদেরকে সকালে স্কুলে দিয়ে এসেছি, বড় মেয়ের পরীক্ষা হচ্ছে আর ছোট মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। তারপরে আমি এই তো আস্তে ধীরে নাস্তাটা করে নিয়েছি। আর এখন এই তো কয়েকটা থালা বাসন ছিল, সেগুলোকে আমি পরিষ্কার করে নিব, তারপরে আবার অন্যান্য কাজগুলো করে নিব। দুই মেয়েকে সকালে স্কুলে দিয়ে এসেছি, বড় মেয়ের পরীক্ষা হচ্ছে আর ছোট মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। তো সময়ের মধ্যে কাজগুলো আমাকে সব সময় শেষ করতে হয়। তো যেভাবে কাজগুলো করি ওইভাবেই কিন্তু আমি ভিডিও করে নিই। প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথাটা বলি। আসলে অন্য কিছু আমি ভিডিও করার জন্য যে কাজ করি এরকম করে কিন্তু কখনোই করি না। আমি যেদিন ভিডিও করি, যেভাবে কাজগুলো করি ওভাবেই প্রত্যেকটা কাজ একটার পর একটা করে নিই। হয়তোবা কতগুলো শেয়ার করি, কতগুলো শেয়ার করা হয়ে ওঠে না ব্যস্ততার কারণে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি কালকে রাত্রিবেলা বাজার করেছিলাম। তো আমি সবসময় বাজারটা রাত্রিবেলাই করি। তো এখানে আমি 10 কেজি আম নিয়ে এসেছিলাম। তো 5 কেজি আম কাঁচা নিয়েছি আর 5 কেজি আম পাকা নিয়েছি। তো কাঁচা আমগুলোকে রেখে দিলাম আর পাকা যেগুলো আম ছিল সেগুলোকে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আমে প্রচুর বালি থাকে লেগে, তো সেজন্য আমগুলোকে আমি পরিষ্কার করে রেখে দিই, তাহলে যখন তখন নিয়ে খাওয়া যায়। আর আমার মেয়েগুলো দেখা যায় যে এখান থেকে নিয়ে খায় বা মাঝে মাঝে পরিষ্কার করে, আবার করেও না। তো সেজন্য আমি একেবারে পরিষ্কার করে রেখে দিই। একদম খাঁটি গরুর দুধ। তো আম কাঁঠালের সিজন, আম, কলা, দুধ, কাঁঠাল এগুলো আসলে একসাথে খেতে অনেক মজা লাগে। তো রাত্রিবেলা তো মেয়েদেরকে দুধ দেই। এখন আমি কিন্তু সকালবেলাও প্রত্যেক দিন দুধ এভাবে গরম করে রাখি। তো আসলে সিজনাল ফলগুলো বেশি বেশি খাওয়াই ভালো, তো সেজন্য চেষ্টা করি নিজে এবং মেয়েদেরকেও খাওয়ানোর জন্য। এই বৃষ্টির সময় একটাই ঝামেলা, তো কাপড় ভাঁজ করে রাখলে কেমন জানি একটা করে। তো সেজন্য আমি বেডশিটগুলো রোদে দিয়েছি, অল্প কিছু সময়ের জন্য দিয়েছি, আবার ভাঁজ করে রেখে দিব। আর আমি মাঝে মাঝে এভাবে দেই। তো ছাদে এসে দেখি যে আমার টাইম ফুলগুলো এত সুন্দর ফুটেছে, দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এই গাছগুলো কিন্তু মরে গিয়েছিল, আবার বৃষ্টি পেয়ে তারপরে সতেজ হয়েছে, বড় হয়েছে, সেই সাথে প্রত্যেকটা দিন এতগুলো করে ফুল ফুটে। তো ছাদে আসলে দেখলে এই মনটা ভরে যায়। আবার ঠিক দুপুরের মাঝামাঝি সময় দেখবেন যে ফুলগুলো আর থাকে না, একদম ঝিমিয়ে পড়ে। তো সকালবেলাটাই দেখতেই ভালো লাগে। আর হ্যাঁ, একটা কথা শেয়ার করি আপনাদের সাথে। আমি যে এই ভিডিওগুলো করছি, আমি কিন্তু কোনো রকম ট্রাইপড ছাড়াই এই ভিডিওগুলো করে থাকি। তো আগের কোনো এক ভিডিওতে শেয়ার করেছিলাম। তো ট্রাইপড ছাড়াও যে আসলে এত সুন্দরভাবে ভিডিও করা যায়, আমি কিন্তু তার বাস্তব প্রমাণ। তো এর আগে আসলে আমি 2টা ট্রাইপড ভেঙে ফেলেছি, তারপরে আর জিদ করেই কিন্তু কোনো ট্রাইপড নেইনি। তো এভাবেই এখন ভিডিও করছি, তারপরও মাশাআল্লাহ দেখেন আমার ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দর আসে, কোনো রকম নড়াচড়া ছাড়াই। আমার বাসায় যে কত কিছুকে আমি ট্রাইপড বানিয়ে নিয়েছি দেখলে হয়তো বা আপনারা হাসবেন। আমি নিজে নিজে হেসে থাকি মাঝে মাঝে। তো কোনো একদিন শেয়ার করব আমার বাসায় কত কিছুকে আমি ট্রাইপড বানিয়ে ফেলেছি। তো তারপরে এই তো সংসারের প্রত্যেকটা জিনিস আসলে যত্নের উপরেই নির্ভর করে যে জিনিসটা আসলে কতদিন আপনি ব্যবহার করতে পারবেন। আমি কিন্তু সব কাপড়ই যখন রোদে শুকাতে দেই, উল্টো করে শুকাতে দেই। তো এই বেডশিটগুলো আসলে আমি সোজা করেই দিয়েছিলাম, সেজন্য খুব তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি। আর এই তো ভাঁজ করে নিচ্ছি।
আর এর মধ্যে আমি কিন্তু ড্রয়ারকে একদম মুছে পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে খোলা রেখেছি ড্রয়ারটা। তো তারপরে বেডশিটগুলো ভাঁজ করা হয়ে গেলে আমি আবার ড্রয়ারের মধ্যে রেখে দিব। একটার পর একটা কাজ করছি। আসলে অলসতা করলে একদম আমার এলোমেলো হয়ে যাবে সব কিছুই। তো কাজের ফাঁকে আবার মেয়েকে নিতে যাব, আবার দিতে যাব। তো এভাবেই প্রতিদিন যাচ্ছে আর কি। গতকালকের একটা কথা শেয়ার করি আপনাদের সাথে। রাত্রিবেলা মেয়েদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে সমস্ত রুমগুলোকে গুছিয়ে নিয়েছি। তারপরে রান্নাঘরে গিয়েছি। সমস্ত থালা বাসন পরিষ্কার করে তারপরে পুরো রান্নাঘরটাকে গুছিয়ে রাখতে দেখি যে আমার রাত ১টা বেজে গিয়েছে। পরিষ্কার থাকাটাতেও একটা কিন্তু অন্যরকম মানসিক প্রশান্তি কাজ করে। তো সব কিছু গুছিয়ে ঘুমাতে আমার কিন্তু গুছিয়ে রেখে ঘুমিয়েছি ১:৩০টার দিকে। তো তারপরে সকালে উঠে আমার কিন্তু ওই ঝামেলাটা আর ছিল না। সব কিছু গোছানো ছিল। শুধু মেয়েদেরকে খাইয়ে তারপরে স্কুলে দিয়ে এসেছিলাম। তো আগের রাত্রে যদি একটু কষ্ট করে সব কিছু গুছিয়ে রাখা যায় তাহলে সকালে কিন্তু তাড়াটা থাকে না। বিশেষ করে যেসব মায়েরা বাচ্চাদের স্কুলে নিয়ে যান, তো রাত্রিবেলা একটু কষ্ট করে সব কিছু গুছিয়ে রাখবেন। তাহলে সকালে নিজেদেরই একটু কষ্টটা কম হবে। বৃষ্টির সময় আমি একটু ঘন ঘন বেডশিটগুলো চেঞ্জ করে দেই। আবার দেখা যায় যে যখন বাতাস হয়, ধুলাবালি উড়ে, ওই সময়গুলোতেও আমি কিন্তু বেডশিটগুলো ঘন ঘনই চেঞ্জ করি। তো ২ দিন টানা বৃষ্টি হচ্ছিল, তারপরে আজকে রোদ। তো সেজন্য বেডশিটটা চেঞ্জ করে দিলাম। আর নতুন বেডশিট পাতলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর ওই বিছানায় ঘুমাতেও ভালো লাগে। আর এই বেডশিটটা কিন্তু আমার খুবই পছন্দের একটা বেডশিট। তো ওই যে একটু আগে আপনাদেরকে বললাম, আমি কিন্তু এটাকেও ট্রাইপড বানিয়ে নিয়েছি, কাঠের এই স্ট্যান্ডটাকে। তো আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ভিডিও করি ট্রাইপড ছাড়াই। তো এই বেডশিটটা সত্যি আমার কাছে খুবই পছন্দের, সেজন্য কমই ব্যবহার করা হয়, যেন খুবই তাড়াতাড়ি পুরনো না হয়ে যায়, ময়লা না হয়ে যায়। এই বেডশিটটার বয়স কিন্তু ৮ বছর হয়ে গিয়েছে। আমার মনে হয় যে আমরা মধ্যবিত্ত ঘরের গৃহিণীরা এইরকমই হই। পুরনো হলেও ভালো লাগার জিনিসটাকে ভালোবেসে অনেক দিন আগলে যত্ন করে রেখে দেই সংসারের মধ্যে। আর এতেই কিন্তু যে নতুনের মতো একটা ভালো লাগার আনন্দ, সেটা কিন্তু আমরা সেখানেই খুঁজে পাই। তো এর মধ্যে মেয়ে বাসায় এসেছিল, তারপরে আবার দিয়ে এসেছি। তো আসার সময় এই মাছগুলো নিয়ে এসেছিলাম। তবে এই মাছগুলোকে আজকে রান্না করব না। আজকে আমি দুপুরে কোনো রান্নাই করব না। কালকে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছিলাম। সেটা অর্ধেকটা রয়ে গিয়েছে, তো সেটা দিয়েই দুপুরে আমাদের খাবারটা হয়ে যাবে। এখানে আমি যখন মাছ পরিষ্কার করি সেদিন দেখবেন যে আমার রান্নাঘর আরও বেশি চকচক হয়ে যায়, মানে আমার সিঙ্ক এরিয়াটা। তো একেবারে পরিষ্কার করতে করতে আমার হাতে ১২টা বেজে যায়। তো তারপরে আমি একটা এইভাবে স্প্রে করে দিই, তখন মাছের আর কোনো বাজে আষ্টে গন্ধ থাকে না। তো উল্টো দেখা যায় যে আমার পুরো রান্নাঘর অনেক সুন্দর একটা রান্নাঘরে স্মেল আসে, তখন কাজ করতে আরও বেশি ভালো লাগে। তো এখানে এই তো ডিম সিদ্ধ দিয়েছিলাম, এগুলোকে এখন ছুলে নিচ্ছি আর অল্প করে তেলের মধ্যে ভেজে নিব। আর এখানে তো বিরিয়ানিগুলো গরম করতে দিয়েছি। আর আমার বাসাটা কিন্তু বেশ খোলামেলা, তো সব দিক দিয়েই বাতাস আসে। আর এই তো আমার রান্নাঘরে জানালা দিয়ে অনেক সুন্দর আকাশটা দেখা যাচ্ছিল। আমি প্রত্যেক দিন রান্না করি, আর মাঝে মাঝে যখন খুবই গরম লাগে তখন গ্রিল ধরে এভাবে আকাশের দিকে তাকিয়ে থাকি। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।